বং দর্পণ বিনোদন সবার জন্য। পৌষ শীতের আমেজ গায়ে মেখে বনেদি বাড়ি পুজো এই ফটোগ্রাফি প্রদর্শনীটি আলতামিরা আর্ট গ্যালারিতে 13 ও 14 জানুয়ারি 2024 অনুষ্ঠিত হলো। এই প্রদর্শনীতে মায়ের অকাল বোধন হলো শীতকালেই। সুরিত ও শ্রাবন্তীর অনুপ্রেরণায় বনেদি বাড়ি পুজো প্রদর্শনীটি অনুষ্ঠিত হলো। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। নমস্কার, আমি দেবজ্যোতি। তো আমি এখানে একটা অসম্ভব ভালো একটা উদ্যোগ, সুরিতা শ্রাবন্তী, ওরা দুজনে মিলে, ওরা বহুদিনের ওরা পুরনো আমার বন্ধু, এবং তাছাড়া ওরা অসম্ভব ভালো ফটোগ্রাফার। তো ওরা খুব ভালো একটা কাজ, এই বোধহয় প্রথম কলকাতা শহর, কলকাতা বললেও ভুল হবে, পুরো বাংলার মধ্যে বোধহয় প্রথম পুরনো যে বাড়ি যেখানে দুর্গাপুজো হয় সেটা নিয়ে ওরা কাজ করছে। তো খুবই ভালো উদ্যোগ, এবং এটা একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে, যেখানে মাধ্যম, অফকোর্স মাধ্যম, যেখানে অনেক বাড়ি উঠে আসছে। শুধু বাড়ি উঠে আসা নয়, সবার মধ্যে সবার যে একটা যোগাযোগ, সেটা সমস্তটা মিলিয়ে একটা মানে বলাই যেতে পারে যে একেবারে শীতের বিকেলে দুর্গাপুজোর আভাস যাকে বলা হয় আর কি। তো আমি আশা করব, এবং শুধু এটা আমার বলা না, অনেকেই আশা করবো যে আমরা এইটা আরও অনেক দূরে এগিয়ে যাক। খুব সুন্দর এক্সিবিশন হয়েছে। এসেছিলাম কারণ আমি বনেদি বাড়ি নিয়ে বহু বছর কাজ করেছি। আমার একটা বই করেছি আমি ফ্রম দ্য মিনিস্ট্রি অফ কালচার, ক্যালকাটা স্টেটলি হোমস অ্যান্ড প্যালেসেস বলে। সুতরাং ছোটোবেলা থেকেই বনেদি বাড়ির ওপরে ভীষণ একটা টান ছিল। আমি নিজে বড় হয়েছি সেন্ট্রাল নর্থ ক্যালকাটাতে। তো বনেদি বাড়ির দুর্গাপুজো নিয়ে এক্সক্লুসিভ এক্সিবিশন, এই কনসেপ্টটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল বলে আজকে শরীর আমার খুব একটা ভালো নেই, তাও আমি দেখতে এসেছিলাম। তো দেখতে এসে সমৃদ্ধ হলাম, তার কারণ কলকাতার বাইরের যে রাজবাড়ি এবং জমিদার বাড়ি, সে সমস্ত অনেক বাড়িরই আমরা হদিশ জানি না। আমি কলকাতায় প্রাইমারিলি কাজ করেছি, তো সেই সমস্ত ছবি দেখলাম, এবং অনেক অসাধারণ কম্পোজিশনস রয়েছে, মোমেন্ট রয়েছে, ফ্রেমিং এবং লাইট এবং বিভিন্ন ফটোগ্রাফারের তাদের পার্সপেক্টিভ সব মিলে, এবং সুরিত এবং শ্রাবণী, বৃষ্টি ওরা যেটা করেছে, মানে ওদের উদ্যোগটা যে ওরা এই পুরো অনেক ফটোগ্রাফারকে একসঙ্গে করে এরকম একটা থিমেটিক এক্সিবিশনকে কিউরেট করেছে, তো আমি কুর্নিশ এবং অভিনন্দন জানাই। অসাধারণ কিউরেটেড এক্সিবিশন, ভীষণ ভালো, আমার অভিনন্দন রইল। এরকম কাজ আরও হোক, এরকম এক্সিবিশন আরও হোক। পরবর্তীকালে আগে জানলে নিশ্চয়ই পার্টিসিপেট করব। এই উদ্যোগে অংশগ্রহণ নিয়ে খুব ভালো লাগলো। আমার নিজের কোনো ছবি নেই, বাট আমি ছবি দেখতেই এসেছিলাম। শ্রাবন্তীকে আমি পার্সোনালি বহুদিন চিনি, তো এরকম একটা ভালো উদ্যোগে, এবং কলকাতায় এরকম কাজ কোনো দিন আগে হয়নি, ফার্স্ট অফ ইস কাইন্ড, তো খুব ভালো লেগেছে। নমস্কার, আমি সুরিত দত্ত। আমি মোটামুটি ধরুন 2014-15 থেকে ছবি তুলছি। তো বনেদি বাড়ি নিয়ে আমার ইন্টারেস্ট তার কিছু বছর পর থেকে, 2017 বা 18 থেকে আমি মানে বিশিষ্ট ব্লগার কিঞ্জল বোস, অমিতাভ গুপ্তর ব্লগ থেকেই বনেদি বাড়ি সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। তো তারপর থেকেই আমার প্রত্যেকটা বনেদি বাড়ি জানার একটা ইন্টারেস্ট বাড়তে থাকে, যে প্রত্যেকটা বনেদি বাড়ি কী করে মানে খোঁজা, বা প্রত্যেকটা বনেদি বাড়ি অ্যাড্রেস দেখে দেখে খোঁজা, বা কখন ঢুকতে পারবো সেটা জানা। এইভাবে ধীরে ধীরে আমার বনেদি বাড়ির প্রতি একটা নির্দিষ্ট ভালোবাসা বাড়তে থাকে, আরও ইচ্ছে বাড়তে থাকে
থাকে যে কলকাতার বাইরের বনেদি বাড়ি খোঁজার, কেননা কলকাতার বনেদি বাড়ি প্রতি বছর একই বনেদি বাড়ি একটা অন্যরকম ফ্লেভার আমি চাওয়ার জন্য আমি কলকাতার বাইরেও কিছু বনেদি বাড়ি খুঁজতে শুরু করি। এভাবে ধীরে ধীরে মোটামুটি 2021-এ আমি বর্ধমান, হুগলি এইসব দিকে তো অনেক বনেদি বাড়ি ধীরে ধীরে খুঁজে বার করতে পারি। এভাবে এরপর আমার ইচ্ছা হয় যে আমি অনেককে আমার সাথে পাই যারা বনেদি বাড়ি নিয়ে খুবই ইন্টারেস্টেড। আমি 2-3টে বনেদি বাড়ি ফটো ওয়ার্কও করেছি, যেখানে আমার মানে সবার খুব ভালো রেসপন্স। প্রথম বছর 15-20 জন হলেও এই বছর 2023-এ মোটামুটি 40-এর কাছাকাছি ফটো ওয়ার্কে আমার লোক ছিল, তাদের পেয়ে আমার খুব ভালো লেগে। তারপরেই আমার একটা ইচ্ছে জাগে যে সবাইকে নিয়ে সব বনেদি বাড়ি যদি একটা বনেদি বাড়ির মধ্যে এই আলটামিরা আর্ট গ্যালারি যেমন একটা বনেদি বাড়ি হিসেবেই যদি ধরি, তার মধ্যেই যদি সবাইকে একটা তুলে ধরা যায়, মানে যেখানে আমরা সবাই সব বনেদি বাড়ি সম্বন্ধে জানতে পারবো। এবং মানে অনেকেই আমাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করে ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যে এটা কোন বনেদি বাড়ি। কোনো সময় তাদের মেসেজ স্কিপ করে যাওয়া হয়, কখনো বলে দিই, কখনো কেউ আবার আমায় বলতে চায় না। কিন্তু এই যে প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই সব কিছু ওপেনলি ডিসকাস করবো এবং বলতে পারবো, এই ব্যাপারটার জন্য এই একটা এক্সিবিশন, যেটা কখনো হয়নি আমার মতে, বনেদি বাড়ি ফটোগ্রাফি এক্সিবিশন, সেটাই আমার মানে জন্য এই এক্সিবিশন করা। এবার এই গ্যালারিটা চুজ করার পেছনে কিছু কারণ রয়েছে। আমি যেমন চেয়েছিলাম, প্রথমে আমি চেয়েছিলাম যে গ্যালারি গোল্ড বা অন্য যেমন ICCR-এ করার, বাট এইগুলো গভর্নমেন্ট অর্গানাইজেশন বা অথবা গভর্নমেন্ট হল হওয়ায়, গ্যালারি হওয়ায় তাদের নির্দিষ্ট কোনো ডেট পাওয়া যায় না, 2-3টে অল্টারনেটিভ ডেট দিতে হয়। তো একটা এক্সিবিশন হোস্ট করতে গেলে 2-3টে ডেট কনফার্ম, মানে কোনো ডেট কনফার্ম না করে এটা করা সম্ভব নয়। তাই আমি মানে গ্যালারি গোল্ডে থেকে আমাকে একজন বলেন যে তুমি গ্যাঞ্জেস অথবা আলটামিরা আর্ট গ্যালারিতে যেতে পারো। তো আমি প্রথমেই আলটামিরা আর্ট গ্যালারি দেখেছিলাম ম্যাপে খুবই কাছে, তাই আমি আলটামিরা আর্ট গ্যালারি এসে দেখি। এটা খুব ছোট হলেও হতে পারে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর একটা নতুন ইনিশিয়েটিভের জন্য আমি তো প্রথমে এক্সপেক্ট করিনি যে এই এখন হোপফুলি এখানে 61টা ছবি আছে, বাট আমি সেটা এক্সপেক্ট করিনি কখনোই যে এত ছবি পড়বে। আমি ভেবেছিলাম 10, 20, 30 ছবি পড়বে প্রথম বছর। আমাকে লোকে চিনলো, আমার এক্সিবিশনে ছবি দেবে, আমি এটা এক্সপেক্ট করিনি কখনোই। তো তারপরেও যে লোকে ছবি দিয়েছে, তাই জন্য আমার এই আলটামিরা আর্ট গ্যালারি চুজ করা। এবং এরপরেও যে এত ভালোভাবে যে এই এক্সিবিশনটা সকলে আসতে পেরেছে এবং আমি এরকম একটা আলটামিরা আর্ট গ্যালারিতে সামনে দাঁড়িয়ে বলতে পারছি, এর জন্য আমি সবার কাছে খুব কৃতজ্ঞ। আর আমাকে প্রচুর আমি মানে কাছের মানুষ পেয়েছি যারা আমার কাছে প্রচুরভাবে হেল্প করেছেন। আমার বন্ধু বাবাই আছে এখানে, আমার দীপায়ন আছে, রূপক আছে, এরা খুবই ভালোভাবে আমাকে ছবি লাগানো থেকে শুরু করে সমস্ত জার্নিতে আমার হেল্প করেছে। আর আমার মা তো সবসময় আমার পাশে আছে সব কিছুর জন্য, তো তাকে ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। নমস্কার, আমার নাম শ্রাবন্তী মিত্র। বনেদি বাড়ির পুজোর ওপরে কাজ 2014 সাল থেকে শুরু করেছিলাম। সেটা নিতান্তই একটা প্যাশনের ছলে যে কিভাবে পুরনো ট্র্যাডিশনাল বাড়ির পুজো হয়, কিভাবে বারোয়ারি পুজো ছাড়াও অন্যান্য পুজো যেগুলো হেরিটেজ পুজো বলে আমরা আখ্যা দিই, সেই পুজোগুলো কিভাবে হয় সেগুলো দেখার জন্য। তো সেই কলকাতা থেকে আমার বনেদি বাড়ির পুজো দেখা শুরু, ছবি তোলা শুরু। প্রথম বছর মনে আছে 2014 সালে 40টা বাড়ির ছবি তুলেছিলাম কলকাতার। তারপর সেখান থেকে কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে হুগলি, হুগলি থেকে পূর্ব বর্ধমান, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বিভিন্ন জেলার বনেদি বাড়ির পুজো প্রতি বছর কভার করার চেষ্টা করি। এবং সেখান থেকে এই এক্সিবিশনের ভাবনা আমার আর সুরিতের এটা একটাই কারণে, সেটা হচ্ছে যে আমরা এখন বেশিরভাগ ছবি সোশ্যাল মিডিয়াতে দেখি, বেশিরভাগ ছবি দেখি ফেসবুকের পাতায়, ইনস্টাগ্রামের পাতায়, কিন্তু সেখান থেকে একটা ছবি সেখানে প্রিন্ট করে বাঁধিয়ে বাকি সবার সামনে এই যে প্রদর্শন করাটা, সেটা যে শুধুমাত্র প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে তা নয়, নিজের শখ থেকে, নিজের ইচ্ছে থেকে সবার সামনে তুলে ধরা, যেখানে একটা বাড়ির মানুষ অন্য বাড়ির মানুষকে চিনতে পারেন, এক ফটোগ্রাফার অন্য ফটোগ্রাফারের সাথে ইন্টারাকশনের সুযোগ পান এবং নতুন নতুন তথ্য জানতে পারেন বনেদি বাড়ির পুজো সম্পর্কে। এবং একটা বনেদি বাড়ির পুজো বলতে তো শুধু পুজো নয়, তার সঙ্গে জড়িয়ে আছে সেই পুজোর ইতিহাস, সেই পুজোর কালচার, বিশেষ বিশেষ কিছু রীতিনীতি এবং অনেক দিনের যাত্রা, অনেক কষ্ট, অনেক লড়াইয়ের গল্প। সেই সবটাই যাতে সামনাসামনি আমরা জানতে পারি এবং বাংলার হেরিটেজকে যাতে সবার সামনে তুলে ধরা যায়, সেটারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা। এটা আমাদের প্রথম বছর, আমরা চাইবো এরপর আরও বৃহত্তর জায়গায় এবং আরও সবার সাপোর্টে এটাকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের কাজকে অনেকে সাপোর্ট করেছেন, যেরকমভাবে ফটোগ্রাফাররা এসেছেন পাশে, তার সঙ্গে বনেদি বাড়ির সদস্যরাও এসেছেন এবং আমরা এখানে 61টি ছবি প্রদর্শনী করেছি এবং 34 জন ফটোগ্রাফারের তরফ থেকে আমরা ছবি পেয়েছি। সেটা আমরা আপ্লুত এতজন মানুষের সাড়া পেয়ে একসঙ্গে। ধন্যবাদ।
নমস্কার, আমার নাম সায়ক কুমার ঘোষ। এই আলতামিরা আর্ট গ্যালারিতে আমার দুখানা ছবি ফিচার করা আছে। তার মধ্যে আপনারা যে ছবিটা আমার পাশে দেখছেন এই ছবিটি তোলা হয়েছে রে ব্যানার্জি বাড়িতে, হরকুটি বলে যে বনেদি বাড়িটি আছে ওখানে ছবিটি তোলা হয়েছে। এই ছবিটা যদি আপনারা ক্লোজলি দেখেন, এই ছবিটির কনসেপ্টটা কিন্তু অর্ধেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্ধেক কালারের মধ্যে। এই ছবির মেন কনসেপ্টটি হলো দ্য ডিভাইন গ্লান্স। ছবিটা যদি আপনারা ক্লোজলি দেখেন, ছবিটার মধ্যে কিন্তু যাকে বরণ করা হচ্ছে সে কিন্তু আমাদের সবার মা, আর যিনি বরণ করছেন তিনিও কিন্তু একজন মা। তো মেনলি এই যে এত হাব ভাব বা এত শোরগোলের মধ্যেও যে এই ডিভাইন কানেকশনটা যে এস্টাবলিশড হয়ে রয়েছে, আমার মেন ছবির কনসেপ্টটা কিন্তু এটাই। বাদবাকি আমি এইটুকুই বলতে চাইবো যে এই বনেদি বাড়ির যে পুজোর কনসেপ্টটা এটা পুরোপুরি নতুন টাইপের হয়েছে এবার অর্গানাইজ। তো খুবই আনন্দিত হচ্ছি, খুবই ভালো লাগছে যে আমাদের সকলের বনেদি বাড়ির ছবি এখানে আর কি ফিচার্ড হয়েছে। পরবর্তীকালে আশা করছি এই জিনিসটা আরও চলবে, আরও বড় মাত্রায় হবে। নমস্কার, আমি অরিত্র ঘোষ। আমার এই ছবিটি চোরবাগান শিলবাড়িতে তোলা 2022 সালে বনেদি বাড়ির একটা ছবি। এটা দশমীর দিন তোলা হয়েছিল সিঁদুর খেলার সময়। আর সেরকমভাবে কিছুই বলার মতো তো কিছু নেই। এটা আমি বিগত 3-4 বছর ধরে যে ছবিগুলো তুলছি সেখান থেকেই এই একটা ছবি হয়েছে। সুরিতদা অর্গানাইজ করেছে এই ফটো এক্সিবিশনটা, এখানে আমার এই ছবিটি সিলেক্ট হয়েছে। নমস্কার, আমি ইপসিতা গুহ। এই ছবি তোলাটা বেসিক্যালি শুরুটা হয়েছিল আমার কিছুটা ব্লগ তৈরি করার জন্য ভিডিও থেকে। আস্তে আস্তে সেই ইন্টারেস্টটা শিফট হয়ে এখন অনেকটাই স্টিল ছবিতে চলে এসেছে। এই যে ছবিটা সেটা হুগলির সোমরা বাজারে একটা খুব বিখ্যাত পরিবার আছে, মিত্র মুস্তাফি পরিবার। তো তাদের 263 বছরের পুরনো দুর্গাপুজোর একটা স্টিল শট। তো সামনে যে দাঁড়িয়ে আছে কোনো প্রফেশনাল মডেল নয়, আমার মেয়ে। খুব ক্যাজুয়ালি যে আমি ছবিটা তুলে এসেছিলাম। তো এই ধরনের যেগুলো মানে প্রপার কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলে এমন বহু বনেদি বাড়ি আছে যেগুলো এক্সপ্লোর করলে কিন্তু মানুষ সেগুলো জানতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়েই আমার এই ছবিটা তোলা। তো ছবিটা সবার ভালো লেগেছে, সেটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। ধন্যবাদ।